বানারস ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই কাশী বা বানারস শহরটি বলা হয় ভারতবর্ষের সর্বপ্রাচীন শহর। এই শহরের ইতিহাস খ্রিস্টপূর্ব একাদশ শতাব্দীরও প্রাচীন। ভারতবর্ষের স্পিরিচুয়াল ক্যাপিটাল এই শহরে লাখো লাখো হিন্দু পুণ্যার্থী আসেন গঙ্গা নদীতে স্নান করতে এবং কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার জন্য। বেনারসে আছে 2000-এরও বেশি মন্দির, আর বেনারসের বিখ্যাত গলি তো জয় বাবা ফেলুনাথের দৌড়াতে সকলেরই চেনা। বেনারসের ঘাটে গঙ্গার সন্ধ্যারতি দেখে আপনার মন শান্ত হবেই হবে। তাহলে চলুন ঘুরে দেখা যাক বেনারস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের বেনারসের সেকেন্ড দিন, এখন সকাল 10টা বাজে আর আমরা বেরোচ্ছি। এখন যাব ঘাটের দিকে, দিয়ে ওখান থেকে একটু বিশ্বনাথ মন্দিরে ওইখানে যাব। ওখানে গিয়ে দেখি খাওয়া দাওয়া করা, পুজো করা, এইসব অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। বিভিন্ন মন্দির ঘোরারও ইচ্ছে আছে। এই আমরা 4 জন চলে এসেছি, দিয়ে এখন দেখি কত দূর যাওয়া যায়, কি কি প্ল্যান সব কিছুই তোমাদের দেখাবো। ফাইনালি আমরা আশিঘাটে এসে পৌঁছেছি, আর আমাদের সামনেই গঙ্গা মা, আর পেছনে আশিঘাটটা দেখতে পাচ্ছ তোমরা। একটা খুব স্পিরিচুয়াল ফিলিং আছে এখানে। সবাই অনেক লোকেই পুজো দিতে এসছে, কেউ ট্যুরিস্ট হিসাবে, কেউ এখানকার লোকাল হিসাবে, সব মিলিয়ে একটা বেশ ভক্তিমূলক এনভায়রনমেন্ট। তো এখন আমাদের ইচ্ছা আছে দশাশ্বমেধ ঘাটে যাওয়া, এখান থেকে লঞ্চে করে বা বোটে করে। তো সেটাই ব্যবস্থা করছি এখন। এখন আমরা মন্দির ঘাট যাচ্ছি, আশিঘাট থেকে নৌকো করে। এই হলো আমাদের নৌকো, 50 টাকা করে একে পার হেড নিচ্ছে মন্দির ঘাট যাওয়ার জন্য। একটু বেশি মনে হচ্ছে আমার, বাট ঠিক আছে, এখন তাড়াতাড়ি যাওয়াটা বেশি দরকার, তো যাচ্ছে। এই সব আমার সুদেশ না আগে উঠছে। এই হলো আমাদের বোট। আমরা এখন বোটে বসে চা খাচ্ছি, লেবু চা হেভি বানিয়েছে না, খুবই ভালো খেতে। আশিঘাটে আপনারা এসে চাটা অবশ্যই খাবেন, এখানে বেশ ভালো ভালো চাওয়ালারা ঘুরে বেড়া, বা এমনি চায়ের দোকানও আছে, খুব ভালো চা পাবে। মন্দির ঘাটে যাওয়ার জন্য আমাদের বোট রাইড শুরু হয়ে গেছে। এটা কমপ্লিট বোট রাইড নয়, এটা জাস্ট মন্দির ঘাট অব্দি যাওয়ার জন্য, কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? সকাল সকাল, শীতের সকাল, হালকা হালকা রোদ আছে, খুব একটা ঠান্ডাও লাগছে না, আর অনেক এই সিগালও দেখা যাচ্ছে নদীর ওপরে, বেশ ভালো লাগছে। আমরা মন্দির ঘাটে, আর এখন এই নতুন ঘাটটা হয়েছে, এটা আগের বার যখন এসেছিলাম তখন ছিল না। বেশ সুন্দর করেছে, বড় বাঁধানো ঘাট। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, খুবই সুন্দর লাগছে, পুরো বাঁধানো বিশাল বড় ঘাট করেছে মন্দির ঘাট কাশী বিশ্বনাথ দর্শনের জন্য। এখানে আপনারা চাইলে আশিঘাট থেকে বোটে ধরে এখানে গঙ্গার ওপর দিয়ে চলে আসতে পারেন। আর তার পাশে ওইদিকে মণিকর্ণিকা ঘাট আছে, মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশেই এটা নতুন করেছে। বেনারসের হোল পাল্টেই গেছে পুরো, প্রচণ্ড বাঁধানো, সব দারুণ ব্যবস্থা করে দিচ্ছে। ভিউইং গ্যালারি, এদিকে মন্দির পরিসর, ওইদিকে ঘাট, শঙ্করাচার্য চক, এইদিকে বেশ সুন্দর করে দিয়েছে বাঁধিয়ে, খুবই পরিষ্কার আর ভালো লাগছে।
এনআরএসের গলি গলির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এখন ইচ্ছা হচ্ছে কচুরি গলিতে গিয়ে কচুরি খাওয়ার। মানে অনেক বেজে গেছে আর খুব খিদেও পেয়েছে আমাদের। আমরা এখন ব্লু লাস্সির দোকানে এসে লাস্সি খাচ্ছি, একটা ড্রাই ফ্রুট লাস্সি আর একটা মিক্সড লাস্সি। এই দেখে নিন লাস্সির চেহারাটা, দারুণ, খুবই ইয়ামি, একদম মালাই দেয়া, জমে গেছে একেবারে। বানারসে আসলে এটা কিন্তু মিস করবেন না। এখন বাজে বিকেল 5টা আর আমরা আবারও চলে এসেছি আস্সি ঘাট বা তুলসী ঘাট, ওই জায়গাটাতেই। সকালবেলা যেমনটা দেখালাম, আমরা চাট খেলাম, লাস্সি খেলাম, সোহম আর সুদেশনা ওরা একটু পুজোও দিল। আমরা কাশী বিশ্বনাথের দর্শন করতে যাব, কিন্তু খুব লাইন ছিল, তো আমরা চেষ্টা করব কালকে যাওয়ার আবার। আর আজকে আমরা এখন যাচ্ছি ওই গঙ্গা আরতিটা দেখবো বলে। তো ওই আস্সি ঘাটে এসেই আপনারা এখানে সব বোট পেয়ে যাবেন, মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যে আপনারা বোট পেয়ে যাবেন, শেয়ার্ড বোট। সেগুলো নিয়ে গিয়ে দশাশ্বমেধ ঘাটের সামনে দাঁড় করিয়ে দেবে, সেখান থেকে আপনারা আরতিটা দেখতে পাবেন। তা আমরা এখন তাই করতেই যাচ্ছি, গিয়ে আপনারা অবশ্যই দেখাচ্ছি কেমন। আর আরতিটা খুবই সুন্দর হয়, ওটা কিন্তু মিস করা চলবে না এখানে। তো চলুন যাওয়া যাক। আস্সি ঘাটেও আরতি হয়, আমি আপনাদের আস্সি ঘাটে কি সুন্দরভাবে সাজিয়েছে আর কত লোক জনগণ জড়ো হয়েছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এই মন্দাকিনী বোটে করে গঙ্গা আরতি দেখতে যাচ্ছি। বোটটা খুবই সুন্দর সাজানো। এখানে আপনারা যদি নর্মাল বোটে নিয়ে নেন, যেটা কি শুধু দশাশ্বমেধ ঘাট ঘোরায় আর মানে সব ঘাট ঘোরায় দশাশ্বমেধ ঘাটে নিয়ে ছেড়ে দেয়, সেটা 100 টাকা করে নেবে। এটা নিচ্ছে 200 টাকা। আরও বিভিন্ন বোট আছে, যেমনি ওইদিকে রাধারানী বোটটা দেখা যাচ্ছে, ওটা 500 টাকা করে চার্জ আছে। আরও ওইদিকে বোট আছে বিভিন্ন, এগুলোও ছাড়বে আস্তে আস্তে। এখন এটা ভরছে, তাই এটা ভরে গেলে ছেড়ে দেবে। তো এরা গঙ্গা দর্শন করাবে, বিভিন্ন ঘাট ঘোরাবে, আর ফাইনালি নিয়ে গিয়ে দশাশ্বমেধ ঘাটে গিয়ে আরতি দেখাবে। তো আমরা এখন চলে যাচ্ছি এইখানে। বোটে বসে গরম গরম চা নিয়ে নিয়েছি, বোট পুরো ফুল প্যাকড হয়ে গেছে। আর এই বোটগুলোতে আমরা মানে সাইডে সিট পাইনি, ঠিক আছে, সকালবেলা অলরেডি আমরা ঘুরেছি, মানে গঙ্গা যেটা ভ্রমণ হয় আর কি বোটে করে, সেটা করা হয়ে গেছে। তো এখন আমরা মেজরলি আরতিটা দেখতেই যাচ্ছি, তাই জন্য অতটা মাইন্ড করছি না, বসে গেছি। ভালো বোটটা, বেশ ডাবল ডেকার, ওপরে বসে গেছি। কখন ছাড়বে আমি জানি না, অনেকক্ষণ ধরেই বলছে ছাড়বে ছাড়বে। যাই হোক, গেলে পরে আপনাদের দেখাচ্ছি, আরতিও নিশ্চয়ই দেখাবো।
আমাদের গঙ্গা আরতি হয়ে গেল। এই বোটের থেকে গঙ্গা আরতিটা ঠিকঠাক, মানে খুব বিশাল কিছু নয়। এর থেকে ঘাটে বসে গঙ্গা আরতি দেখলে আরও সুন্দর লাগে। বাট এটাও একটা এক্সপিরিয়েন্স, আমি সাজেস্ট করবো আপনাদের নিশ্চয়ই আসতে। গঙ্গায় বসে আরতিটা দেখতে সত্যি ভালোই লাগে। এখন আমরা চলে এসেছি সিয়ারাম ডেয়ারিতে। এটা একটা মিষ্টির দোকান। তো এখানে আমরা সামোসা আর মিল্ক কেক খেয়ে নিচ্ছি। ভোরবেলা 3:30 উঠে আমরা 4টের সময় বেরিয়ে গেছিলাম। কাশী বিশ্বনাথ দর্শন হয়ে গেছে আর এখন জাস্ট ফিরলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন আমরা এসেছি একটা জায়গায় যেটা নাম হচ্ছে শিবালা। এখানে মা আনন্দময়ী হসপিটাল আছে, তার ঠিক সামনেই একটা রামশা সিল্ক শাড়ি। আপনারা দেখুন এইখানটা সিল্ক শাড়ি যেটাকে আপনারা দেখছেন, এটা একটা ম্যানুফ্যাকচারারের ঘর আর কি। সেটা আমরা একটু দেখি ভেতরটা গিয়ে। এখানে হ্যান্ডলুম আর সব মেশিনারি কাজ হয়। এখানে মেশিনারিজ আছে, আমরা দেখতে পাবো। प्रॉपर सिल्केर मैन्युफैक्चरर। जरा बताइए भैया, जो भी हमारी साड़ी होती है बनारसी साड़ी वो हैंडलूम की होती है। आप ऑनलाइन शॉपिंग करते होंगे, उसमें लिख के आता होगा खड्डी कतान, खड्डी जॉर्जेट, खड्डी शिफॉन। तो जो भी साड़ी होती है हाथ की बनी साड़ी, कोई भी मशीन मेड पावरलूम की साड़ी नहीं मिलेगी। और ये जो हमारी हैंडलूम होती है खड्डी, इस पे देखिए इसमें डिजाइन होती है जी। हाँ, इसमें डिजाइन होती है। पहले हम लोग ग्राफ बनवाते हैं, फिर उसी के हिसाब से इसमें होल किया जाता है। इसमें डिजाइन होती है, इसमें देखिए लिखा हुआ है 34, 35, 36, 37। इसमें पूरी डिजाइन होती है। और एक इसको ताना बोलते हैं। अच्छा। और इसमें एक बाना होता है जो इसमें होता है। देखिए इसमें जैसे जैसे वीविंग करते हैं ऐसे 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 डिजाइन बनती जाती है। ये हैंडलूमेर হ্যান্ড ও পুরো যেভাবে hand- চালাচ্ছে ওইভাবে টেনে টেনে এটাকে আমরা মুভমেন্ট করাই। মাল্টিপল সেট অফ ডিজাইনস আছে এখানে। हाँ बताओ। देखिए जितना इसमें थ्रेड ऊपर होता है उतनी डिजाइन उठती है और उतना उसमें वीविंग होता है। ऐसे होता है। ओके, ये होता है बनारसी প্রপার बनारसी जो प्रॉपर बनारसी। হ্যান্ডলুম बनारसी जिसे बोलते हैं। এনাদের এখানে প্রচুর শাড়ি আছে, নানান শাড়ি আছে। আমরা দেখবো আর আমরা কিছু দেখবো আর ডেফিনেটলি আপনাদেরকেও দেখাবো। এই আমরা ঢুকলাম এখানে এক জায়গায় যেখানে প্রচুর শাড়ি রেখেছেন। দেখাবেন আমাদেরকে কিছু অপশনস। সকালবেলা কাশী বিশ্বনাথ মন্দিরে চলে যাওয়ার পর সারাদিন আমরা অফিস করে এখন বিকেলে বেরিয়েছি একটু মালাইও খেতে। আর আমরা এসেছি এখানে পেহলওয়ান লস্যিতে। এটা একটা খুব নামি দোকান এখানকার। এখন মালাইও টেস্ট করবো কেমন খেতে। ফার্স্টে একটা নিয়েছিলাম, এগুলো খেয়ে বলো আর একটা নেবো। এই আমরা মালাইও খাচ্ছিলাম, খেতে খেতেই শো আমরা চলে এসছে। ওরা শাড়ি শাড়ি কিনতে গেছিল শপিং করতে, লাস্সি খাচ্ছে। লাস্সিটাও দারুণ খেতে। মালাইও আর লাস্সি খেয়ে আমরা এখন চলে যাবো আস্সি ঘাট। আমরা এখন চলে এসেছি আস্সি ঘাটে। আজকে আস্সি ঘাটে আরতিটা দেখবো। কালকে দশাশ্বমেধ ঘাটে আরতি আপনাদের দেখিয়েছি, আর সেটা বোর্ড থেকে ছিল, একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। আজকে একদম পাশ থেকে দেখবো, তাতে আরতির মানে যে ফিলিংটা ওটা বেশি আসবে। একবার সামনেটা দেখিয়ে দিচ্ছি।
আশিঘাট থেকে বেরিয়ে গঙ্গা আরতি দেখে আমরা এখন এসে গেছি গোদুয়ালিয়া চকে যাচ্ছি। আমাদের টোটোওয়ালা আমাদেরকে 1 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছিল, কেন কি তারপরে আর ওই টোটোকে অ্যালাউ করছে না, এখানে জোন ওয়াইজ টোটো। এখন আমরা সাইকেল রিক্সায় উঠে গেছি আর বেনারসের গলিতে সাইকেল রিক্সা করে যাচ্ছি। দিদিবা কেমন লাগছে? হ্যাঁ, কলকাতায় তো মোটামুটি সাইকেল রিক্সা উঠেই গেছে, আর পাওয়াই যায় না, তো এখানে বেশ মজাই লাগবে। আমরা এই দুজনে এইটাতে আছি আর পেছনে সোহম আর সুদেশনা আসছে। সোহম আর সুদেশনা পেছনে আসছে, ভালোই লাগছে। চাট ভান্ডারে খাওয়ার পরে আমরা তারই পাশের দোকানে এখন কেসার দুধ খাচ্ছি। কেসার দুধ দারুণ দেখতে। সুদেশনা নিচে 1 গ্লাসে নিয়েছি, আমরা সবাই শেয়ার করে খাবো। আজকের ভিডিওটি এইটুকুই। খুব শিগগিরই ফিরে আসবো বেনারসের আরেকটি ভিডিও নিয়ে। বাই।